ফ্রেন্ড, তোমাদের সাথে আজকে আলু ভরা রুটি আমি শেয়ার করতে ভুলে গেছি ভিডিও বানাতে। তার জন্য আমি রেসিপি বলে দিচ্ছি। আমি এর মধ্যে প্রথমে আলু সেদ্ধ করেছি। আলু সেদ্ধ করার পরে ওইটাতে ভালো করে আলুটাকে ম্যাশ করে ওর মধ্যে লেবু দিয়েছি, আধা নুন দিয়ে আগে ভালো করে ওকে মিলিয়ে নিয়েছি, চটকে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে হালকা তেল দিয়ে পেঁয়াজ কুচি কুচি কেটে ভেজে নিলাম সুন্দর করে। তারপরে ওর মধ্যে আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুনটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আলুটাকে যেটাকে চটকে রেখেছিল সেই আলুটাকে দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে যত দেরি না আলুর জল শুকাচ্ছে তত দেরি আলুটাকে এমনি করে চালাতেই থাকবো। আলুর জল যেই শুকিয়ে যাবে তারপরে এটাকে আমি ঠান্ডা হতে দেবো। সেই জন্য আমি ভিডিও বানাতে পারিনি বলে তোমাদের সাথে এটা আমি রেসিপি মুখে বলে দিচ্ছি তোমাদেরকে, তোমরা এইভাবেই করবে। আমি ভিডিও বানাতে ভুলে গেছি, সেই জন্য তোমাদের জন্য সরি। তার জন্য এটাকে ভালো করে আগে শুকাবো, যত দেরি না এর জল মরে যাচ্ছে। এটার অনেকটাই জল ছিল, এখন লগভগ কমে গেছে জল। এটা আঠা আঠা পুরো হবে, শুকনো হয়ে নিয়ে। লেবুটা দিলে স্বাদ আসে ভালো, লেবু দিলে টেস্টি লাগে অনেক। তুমি লেবু যদি না থাকে তো তুমি এর মধ্যে টমেটো ভেজে দিতে পারো। তো আমি টমেটো দিই না, আমি বেশিরভাগ লেবুই দিই এর মধ্যে। আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়ে আমি দিয়েছিলাম এর মধ্যে। আমি যে কি শুকনো লঙ্কা ব্যবহার করি না, আমি কাঁচা লঙ্কাই দিই সব তরকারিতে। ঠিক আছে, পরে আরও তোমাদেরকে দেখাবো। দেখো, এটা আমি আটা নিয়েছি, আটার মধ্যে নুন দিয়েছি আর হালকা রিফাইন তেল দিয়েছি। রিফাইন তেল দিয়ে আটাটা মাখলে পরোটাটা খুব ভালো হয়, ক্রিস্পি টাইপের একটু হয়। ঠিক আছে, পরের ভিডিওতে আবার দেখাচ্ছি তোমাদেরকে আমি। দেখো, আটা ডো হয়ে গেছে, আমার আটাটা হয়ে গেছে। এইভাবে আটা কেটে নিয়েছি আমি এতটা। হ্যাঁ, দেখো আলু হয়ে গেছে। আটাটাকে এভাবে করে নিয়েছি বাটি মতন, এইভাবে গুটি নিয়েছি। এটাকে আটার মধ্যে ডুবলাম, আটার মধ্যে ডুবার পর বাটি সেট বানাচ্ছি। বাটি হয়ে গেছে। দেখো কিভাবে মুড়ছি, সেইভাবে তোমরা যেভাবে পারবে নিজের অনুসারে মুড়বে। দেখো আমি এইভাবে মুড়ি, তারপর ঠিক রাউন্ড করে চেপে দিই। দেখেছ কত সুন্দর হয়েছে? দেখো কত সুন্দর হলো ডোটা, এগুলো ভরা কোনো দিকে। দেখো শেপটা দেখো কত সুন্দর এসেছে। তোমাদেরকে সবকটা করে দেখাচ্ছি আমি। দেখো প্রায় আমার এগুলো সব হয়ে গেছে। এরপর এটাকে আমি বেলবো, হালকা হাতে বেলতে চালু করি। দেখো আমার রুটি বেলা হয়ে গেছে। এরপরে তাওয়াও গরম হয়ে গেছে, তাওয়াতে রুটিটা দিয়ে দিলাম আমি। তেল ঢেলে রেখে নিয়েছি। এরপরে একটুখানিটা হবে, তারপরে এটাকে উল্টাবো। দেখো হালকা ফুলে উঠছে। এরপর এটাকে এই সাইডে করে দেবো আমি। এরপর আমি তেল দেবো। সুন্দর করে সেখানে যাতে কাঁচা না থাকে ভেতরে, তাতে প্রেস করে দাবিয়ে এটাকে সেকবো, সে কাঁচা না থাকে। তারপর আবার আমার বরের কথা শুনতে হয়, রুটি যদি কাঁচা থাকে একটুখানি ভালো করে সেকতে পারো না, তাই বলতে থাকি। দেখো কিন্তু আমি খুব বেশি তেল দিয়ে সেখিনি। রুটিটা দেখো শুকনো ভাব আছে আমার, কিন্তু কম তেল দিয়ে সেকেছি, একদম শুকনো আছে। দেখি তেল নাই এর মধ্যে, বেশি তেল দিয়ে সেই জন্য তেল নাই। আরেকটা রুটি সেকে দেখাচ্ছি আমি। এটা একটু বেশি তেল দিয়ে শিখছি, দু রকমেরই একটু বেশি তেল দিয়ে শিখছি।